আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটা ওয়েবসাইটের হেডার তৈরি করতে হয়। তাহলে চলুন জেনে নিই হেডার কি। হেডার হলো একটা ওয়েবসাইটের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, আর এই হেডারের মাধ্যমে মানুষ বুঝতে পারে এটা ই কমার্স ওয়েবসাইট নাকি পোর্টফোলিও ওয়েবসাইট নাকি ট্রাভেল ব্লগ ইত্যাদি কোন ধরনের ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে আসার পর প্রথম দৃষ্টি আকর্ষণ যার মাধ্যমে একটা মানুষ স্থির হয়। তাহলে চলুন স্ক্রিনে যাই, কিভাবে হেডারটা তৈরি করতে হয় আমরা দেখি। চলে আসলাম আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো এখান থেকে মূলত আমরা হেডারটাকে তৈরি করব। তো হেডারটাকে অনেকভাবেই তৈরি করা যায়। তো আমরা এলিমেন্টর দিয়ে আসলে হেডারটা কীভাবে তৈরি করবো এই বিষয়টা আজকে দেখব। যদি এলিমেন্টর প্রো থাকে তাহলে অন্য কোনো থার্ড পার্টি প্লাগইনের প্রয়োজন হবে না, সরাসরি এলিমেন্টর প্রো দিয়ে আমরা আমাদের হেডারটাকে তৈরি করতে পারবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা হেডারটাকে তৈরি করা শুরু করে দিই। তার এখানে অনেকগুলো মেনু আছে, এর মধ্যে থেকে আমরা দেখবো এলিমেন্টর, এর নিচে আছে টেমপ্লেট থেকে থিম বিল্ডার, এটাতে ক্লিক করবো। ওকে, নিয়ে নিলাম। এখানে হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ পেজ, হ্যাঁ, তারপর হচ্ছে এরর ইত্যাদি পেজগুলো কেমন হবে সমস্ত পেজ আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো যদি আমাদের কাছে প্রো এলিমেন্টরটা থাকে। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা হেডার করবো তাহলে হেডারে ক্লিক করে এখানে অ্যাড নিউতে চাইলে নতুন একটা তৈরি করতে পারবো। আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এটা যেহেতু পূর্বে রয়েছে এটা আমরা ট্রাশ করে দিই। এখানে অ্যাড নিউতে ক্লিক করব। এরকম একটা পেজ আসবে, আমাদের কাছে পপ আপ আসবে। তো এখানে থেকে কিছু নয়, এটা থেকে আমরা পেজ যদি ক্লিক করি তাহলে অনেকগুলো হেডার তৈরি করা আছে পেজ। আমরা চাইলে এগুলোকে ইনপুট করতে পারি। তো আমরা এই মুহূর্তে ইনপুট করবো না, আমরা নিজে একদম কাস্টম করে একদম সুন্দর থেকে আমরা নতুন একটা তৈরি করবো। টেমপ্লেট যদি আমরা পূর্বে কোনো টেমপ্লেট বানিয়ে থাকি সেগুলো এখানে থাকবে। তো আমরা এখানে কিছুই করছি না, জাস্ট এখান থেকে আমরা একটা ক্লোজ করে দিলাম। আমরা এখানে হেডারটাকে তৈরি করবো। তাহলে চলুন কাজ শুরু করি। এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে একটা সেকশন নিব, 9 ডটে ক্লিক করে এটাকে ফুল উইথ করে দিব। এতে ফুল উইথ করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে 3টা কলাম তৈরি করব। তো 3টা কলাম কীভাবে তৈরি করব? কলাম তৈরি করার জন্য আমরা এখানে একটা কন্টেনার নিলাম। তো কন্টেনার চলে আসছে। এই একটা কন্টেনারকে আমরা 3টা কন্টেনারে পরিণত করব। কীভাবে? আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, আরও একটা ডুপ্লিকেট করলাম, এই 3টা হয়ে গেল। এখন আমরা এই 9 ডটে ক্লিক করে, হ্যাঁ, এখানে রিঅ্যাকশন থেকে রোতে ক্লিক করব, তাহলে 3টা কলাম তৈরি হয়ে যাবে। এই যে আমাদের 3টা কলাম তৈরি হয়ে গেছে। এখন 3টা কলাম, কোন কলামটা কতটুকু রাখবো? আমরা এই কলামটাকে রাখবো হচ্ছে গিয়ে 60 রাখলাম। আচ্ছা, এই মধ্যে থাকুক, আমরা এই কাজটা বড় করব। তাহলে আমরা আমাদের হেডারটা থাকবে 2টা সেকশনে। প্রথম থাকবে টপ হেডার, দ্বিতীয়টা থাকবে মূল হেডার। হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা একটা উইজেট নিব, এটার নাম হচ্ছে লিস্ট আইকন। এখানে রেখে দিলাম। এটাকে আমরা চাই প্রথমে থাকবে এটা 1 নাম্বার, 2 নাম্বার এভাবে থাকুক। তাহলে এটার জন্য আমরা লেআউট থেকে ইনলাইন করে দিলাম, এভাবে হয়ে গেছে। হ্যাঁ, প্রথমটার মধ্যে দিব আমরা একটা মোবাইল নাম্বার। তো এখানে প্রথমে আসার পরে যে লিস্ট আইটেমের মধ্যে থেকে প্রথম যে আইটেমটা আছে এটাতে ক্লিক করে আমরা একটা আইকন নিয়ে নিব, ফোন। এই আইকনটা নিব, যেহেতু নাম্বার অ্যাড করব। ইনসার্ট, ওকে, চলে আসছে। এইখানে আমরা টেক্সটটাকে পরিবর্তন করে একটা নাম্বার অ্যাড করে দিব, +88164006। এটা আমরা একটা নাম্বার অ্যাড করলাম। লিস্ট আইটেম 2 নাম্বারটা আমরা একটা ইমেল অ্যাড করব। তাহলে এখানে আমরা ইমেলের একটা আইকন নিয়ে আসি। অনেকগুলো আইকন আছে, আমরা এই আইকনটা নিব, ইনসার্ট দিলাম। তারপর এখান থেকে আমরা একটা ইমেল লিখবো, এটা একটা ইমেল লিখলাম, ইমেলটা হয়ে গেল। তারপর আমরা দিব লোকেশন। তা লোকেশনের জন্য ম্যাপ আইকন ইউজ করতে হয়। ম্যাপ, এইটা নিয়ে নিলাম। ঠিক আছে, ম্যাপটা চলে আসছে আমাদের কাছে। তাহলে আমরা এখানে পিউল টেক্সট অ্যাড করব, লোকেশন অ্যাড করব।
হ্যাঁ, এই যে লোকেশনটা অ্যাড করব। এই যে লোকেশনটা অ্যাড করলাম আমরা, হ্যাঁ। তো এটারটাকে কালার কমিউনিকেশনটা একটু ঠিক করি। স্টাইলে আসলাম, আসার পরে স্পেস অর্থাৎ ট্যাক্স এবং আইকনের মাঝে যে স্পেসটা আছে সেই স্পেসটা এটাতে আমরা ডিফল্টভাবেই থাকবে। তারপর হচ্ছে আমরা এখানে আইকনটাকে চমৎকার একটা কালার করব। আইকনটা করবো হচ্ছে গিয়ে এই তো ব্ল্যাক। তারপর হচ্ছে ট্যাক্সটা টাইপোগ্রাফি, তারপর থেকে এখান থেকে ফন্টটা চেঞ্জ করব। এখানে দিব পপিন্স, ফন্টটা সিলেক্ট করলাম, ওকে। তারপর হচ্ছে ফন্ট উইডথ 400 থাকুক, ওকে। আর এটা করে দিব 15। এই তো হয়ে গেল আমাদের একটি সেকশন। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে কালার করে দিব। এই তো হয়ে গেল আমাদের এটার প্রথমটা কাজ। তো এটার মধ্যে আমরা কিছু সোশ্যাল আইকন রাখবো। তাহলে সোশ্যাল আইকনগুলো নিয়ে আসি দ্বিতীয় নম্বর কলামে। এই তো চলে আসছে আমাদের সোশ্যাল আইকনগুলো। আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি, অথবা এটা ছাড়া আমরা লিস্ট আইকনটাই ব্যবহার করতে পারি। লিস্ট আইকন এখান থেকে কেটে একটা রাখবো, এটার টেক্সটটাকে উঠিয়ে দিব, দিয়ে এখানে আমরা কি দিব, ফেসবুক। প্রথমে দিলাম আমরা ফেসবুকটা দিলাম। এখন এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম। 2 নম্বরে আমরা দিব হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামটা নিলাম, ইনস্টাগ্রাম। 3 নম্বরে আমরা নিব হচ্ছে গিয়ে টুইটার। এই যে টুইটার চলে আসছে, টুইটার। আবার এটাকে ডুপ্লিকেট করলাম। 4 নাম্বার আমরা দিব পিন্টারেস্ট। সর্বশেষ আমরা একটা অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে লিঙ্ক। এটা অ্যাড করলাম। তাহলে আমাদের এখানে 5টা আইকন চলে আসছে। আমরা এই 5টাকে কালার কমিউনিকেশন ঠিক করবো। আচ্ছা, তাহলে স্টাইলে চলে আসলাম। স্পেস, একটা আইকন স্পেস কতটা হবে এই বিষয়টা, হ্যাঁ এরকম করে থাকবে এটা, ওকে। এইটা অ্যাড করে দিলাম। তাহলে এটার আইকন কালারটা কীরকম হবে বা আইকন সাইজ কত বড় হবে, 14, আমরা এটাকে 15 করে দিব। আইকন কালারটাকে আমরা এই কালারটা করে দেবো। এই তো চলে আসছে। হোভার একটা কালার দিতে পারি। হোভার হচ্ছে কেউ যদি এটার মধ্যে স্পর্শ করে তাহলে কালারটা কী হবে, তো এখান থেকে নিয়ে আমরা হোভার কালারটা দিয়ে দিলাম। এই তো এটা হয়ে গেল সর্বশেষ। আমরা একটা নেভিগেশন আইকন এখানে অ্যাড করব। আমরা লিখবো আইকন। এই তো আইকনটা এখানে লিখে দিলাম। এখানে আমরা মেনু আইকন অ্যাড করব। এই আইকনটা এখানে অ্যাড করে দিব, বা এটা অ্যাড করে দিচ্ছি। এটা চলে আসছে। তো এটা সাইজ অনেক বড় হয়ে গেছে, তো আমরা একটু ছোট করে দিই ডিফল্ট সাইজ থেকে, ওকে পারফেক্ট। এটা কালারটাকে আমরা একটু পরিবর্তন করে দিই। এই তো এটা সব কিছু আমাদের পারফেক্টলি হয়ে গেল। তাহলে আমরা এটাকে সেন্টারটাকে ঠিক করে দেবো যাতে সবগুলো দেখতে মাঝামাঝি থাকে এবং সুন্দর দেখায়। জাস্টিফাই থেকে কন্টেন্ট, এখানে সেন্টার, সবগুলো এক সমান। তাহলে আমরা এখান থেকে মার্জিন পেডিং উঠিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এই সেকশনে আইসা এটার মার্জিন পেডিংটা উঠিয়ে দিব। অ্যাডভান্স উঠিয়ে দিলাম। এই তো পারফেক্টলি হয়ে গেল আমাদের টপ হেডার।
সাইট এই তো আমাদের হেডার তৈরি করে ফেললাম আমরা। এটাকে এই পাশে রেখে দিন। আমরা এখন পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার সময় এই জায়গাতে অ্যাড কন্ডিশন থেকে আমরা এটাকে ইন্টারসাইড করে দেবো। এখানে আর অনেকগুলো বিষয় আছে, আর্কাইভ সিঙ্গুলার। এখান থেকে আমরা ইন্টারসাইড করে সেভ এন্ড ক্লোজে ক্লিক করব। সেভ এন্ড ক্লোজে ক্লিক করলাম, তখন আমরা এটাকে ভিউ করি। এই তো তৈরি হয়ে গেছে আমাদের হেডার। হ্যাঁ, আমরা এটার মধ্যে আর মূল হেডারটা যখন তৈরি করবো তখন এটাকে দেখতে আরও ভালো লাগবে। তো আজকে আর দেখাচ্ছি না, আমরা আগামী পর্বে বাকি বিষয় দেখবো। এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।